নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য ফুল। আমি শুক্লা। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সবাই নিজেদের জীবনে ভালো কিছু করার চেষ্টা করছেন। আজকে আরেকটি নতুন রিডিং নিয়ে আমি এসেছি। আজকেও কার্ড সফল করে দুটো কার্ড নেব এবং কার্ড দেখে আমি এই রিডিংয়ের টপিক ঠিক করব। এটিও একটি টাইমলেস এবং জেনারেল রিডিং, যে কেউ যে কোনো সময় আমার এই রিডিংটি দেখতে পারেন। তো চলুন মা সরস্বতীর নাম নিয়ে শুরু করি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। একটা কার্ড পেয়ে গেছি। থ্যাংক ইউ। এর পরের কার্ড সেভেন অফ শর্টস, সাপোর্টিং কার্ড দ্য মুন, ফাইভ অফ ওয়ান্স, টেন অফ শর্টস, হুইল অফ ফরচুন, টেন অফ ওয়ান্স, টেন টেন, এটাও কিন্তু নাম্বার 10, তিনটে 10। আপনি একটা সাইকেল থেকে আরেকটা সাইকেলে আপনি এন্টার করছেন। দেখুন 10-এর পরেই আবারও 1, আপনি নতুন সাইকেলে এন্টার করছেন। এইখানে টপিকে যে দুটো কার্ড এসেছে, প্রথম দুটোই দেখুন শর্টসের কার্ড, ফায়ার এনার্জি ইয়ার এনার্জির কার্ড। এইখানে এই শর্টস হচ্ছে কিছু টেকনিক কাজে লাগানোর, বুদ্ধিমত্তার, ইন্টেলিজেন্সের কার্ড। আর এইটা হচ্ছে চুরি, ধোঁকাধারি, গোপনে শত্রুতা করা, কারুর সামনে বন্ধুত্ব করে পেছনে ছুরি দেওয়া। এই দুটো কার্ড দেখে আমার যা মাথায় টপিক আসছে, আপনার জীবনে থাকা এমন কোনো শত্রু যে কিনা হয়তো কিছুদিন চুপ ছিল, কিন্তু পুনরায় সে আবারও কিন্তু আপনার পেছনে ছুরি মারতে চেষ্টা চালাচ্ছে। আর এইখানে দেখুন এস অফ শর্টস এসেছে। এস অফ শর্টস কিন্তু নেগেটিভ কার্ড নয়। সেই ব্যক্তিটি আপনার সঙ্গে যাই করার চেষ্টা করুক না কেন, সে কিন্তু আপনার সঙ্গে পেরে উঠবে না। সে গোপনে কিন্তু আপনার ক্ষতি করার চেষ্টা করছে, আপনার পেছনে পিঠে ছুরি মারার চেষ্টা করছে, কিন্তু শেষ জয় সে কিন্তু পারবে না আপনার কোনো ক্ষতি করতে, যেহেতু এস অফ শর্টস এসেছে। আজকের রিডিংয়ের টপিক হচ্ছে এটাই। তো সাপোর্টিং কার্ডগুলো দেখি, তারপর প্রথম দেখব কি আপনার জীবনের কি চলছে, তারপর দেখব সেই ব্যক্তিটি কে যে আবারও আপনার সঙ্গে শত্রুতা করতে লেগেছে এবং আপনার পিছনে সে পিঠে ছোড়া ঘুরতে চাইছে, কিন্তু সে কিন্তু সাফল্য পাবে না সেক্ষেত্রে। প্রথম কার্ডই এসেছে দ্য মুন। এমন কিছু করতে চেয়েছিল আপনার জীবনে, যে হয়তো এর আগে আপনার জীবনে এমন কিছু করেও ছিল, গোপনে এমন কিছু করেছিল, বা এমন হতে পারে যে প্রকাশ্যে করার ফলেও কিন্তু সে গোপনেও কিছু আপনার বিরুদ্ধে চালাকি বা ষড়যন্ত্র কিছু করেছিল। হয়তো সে পেরে ওঠেনি, বা আপনি হয়তো সাময়িকভাবে কুপকাত হয়েছিলেন, আপনার জীবনে হয়তো সাময়িকভাবে এফেক্টেড হয়েছিল। দেখুন এর পরের কার্ড ফাইভ অফ ওয়ান্স। এমনও হতে পারে যে সেই ব্যক্তিটি শুধু একা নয়, তার সঙ্গে আরও কেউ ছিল। এখানেও দেখুন তিনটে প্রাণী, তৃতীয় পক্ষ কেউ রয়েছে। হয়তো 2-3 জন মিলে আপনার সঙ্গে কেউ এমন বিট্রে বলবো না, এখানে কিন্তু আপনার সঙ্গে বিশাল বড় শত্রুতা করেছিল কেউ, যার ফলে হয়তো আপনার জীবনে আপনি হয়তো অনেক বাধার সম্মুখীন, শুধু নয় আপনার জীবনে হয়তো প্রচুর ক্ষয়ক্ষতির সম্মুখীন আপনি হয়েছেন। দেখুন এর পরের কার্ড এসেছে টেন অফ শর্টস। নো ডাউট এখানে আপনার জীবনে প্রচুর আপনি ক্ষয়ক্ষতি
হয়েছে। শুধু আর্থিক ক্ষতির কথা বলছি না আমি এখানে, আর্থিক ক্ষতি তো হতেই পারে, এছাড়া আপনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। এইখানে দেখুন প্রায় যেন মৃত অবস্থায় ব্যক্তিটি পড়ে রয়েছে। আপনার যে শত্রু সে এর আগেও আপনাকে এইভাবে আঘাত করেছিল, আপনার জীবনকে নষ্ট করে দেওয়ার চেষ্টা করেছিল। আপনি কি করেছেন, এইখানে 10 সাইকেল আসার মানে হচ্ছে নতুন একটা সাইকেল কমপ্লিট হওয়া। আপনি সেই সাইকেলটাকে কমপ্লিট করতে পেরেছেন, অর্থাৎ আপনি সেখান থেকে ওভারকাম করতে পেরেছেন। তাদের দেওয়া দুঃখ ব্যথা বেদনাকে আপনি সয়েছেন, আপনি নতুন করে আবারও সেখানে ঘুরে দাঁড়িয়েছেন। এর পরের কার্ড দেখুন আপনার জন্য এসেছে, এইখানে এই কার্ডটা আগে রিড করে নিচ্ছে। এইখানেও কিন্তু নাম্বার 10, এইখানেও দেখুন নাম্বার 10। আপনার জীবনে নতুন একটা সাইকেল কিন্তু এন্ট্রি হয়েছে। আপনি হয়তো আগে যে আপনার দুঃখের পিরিয়ডটা ছিল, আপনার শত্রুরা আপনার জীবনে যে ক্ষয়ক্ষতি করা ছিল তারা কিন্তু তা করে নিয়েছে। আপনি নতুন করে আবার হয়তো সব কিছু শুরু করেছেন। এখানে হুইল অফ ফরচুন আসার মানে হচ্ছে আপনার জীবনে আমি নতুন করে আপনি যা শুরু করছেন তা কিন্তু আপনার জন্য স্টেবল, আনস্টেবল নয়। এখন আপনার শত্রুরা আপনার জীবনে যতই আঘাত হানার চেষ্টা করুক তারা কিন্তু কোনো ক্ষতি আর করতে পারবে না। তবুও কিন্তু আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে। আপনি যদি নিজে থেকে কোনো প্রিকশন না নেন তাহলে তারা তো তাদের কর্মে সাফল্য অবশ্যই লাভ করবে। এটাও কিন্তু 10 নম্বরের কার্ড, এটাও 10 নম্বরের কার্ড, এটাও 10 নম্বরের কার্ড। দেখুন আপনার জীবনে আপনি কি করতে পেরেছেন। শত্রুরা হয়তো আপনার ভেবেছিল যে আপনাকে একদম শেষ করে দেবে, কিন্তু আপনি কি করেছেন, আপনি হয়তো সাময়িক কষ্ট পেয়েছেন, আবার নিজেকে আবার ঘুরে দাঁড়িয়েছেন, নিজেকে হিল করার চেষ্টা করেছেন, হয়তো আপনি সাফল্য লাভও করেছেন। দেখুন এখানে এসেছে ম্যাজিশিয়ান। তারা ভেবেছিল আপনাকে একদম শেষ করে দেবে, কিন্তু আপনি সেখানে ম্যাজিক করতে পেরেছেন। ঈশ্বর আপনার সহায় ছিলেন, আপনি আবারও ঘুরে দাঁড়াতে পেরেছেন। আপনি যেন জীবনে ম্যাজিক করতে পেরেছেন। আপনার জীবনে আপনি সমস্ত ক্ষয়ক্ষতি হওয়া সত্ত্বেও আপনি কিন্তু আবার শূন্য থেকে শুরু করতে পেরেছেন। এইখানে দেখুন ইনফিনিটি সিম্বল, আপনার মধ্যে এই কোয়ালিটি রয়েছে। এই ইনফিনিটির কোয়ালিটির মানে হচ্ছে আপনার মধ্যে প্রচুর সম্ভাবনা রয়েছে। আপনাকে যে যতই আঘাত করুক, যতই দুঃখ পান জীবনে, হয়তো আপনি সাময়িকভাবে সেই দুঃখ কষ্ট আপনার মনের মধ্যে থাকে, কিন্তু আপনি কি করেন, আপনি হয়তো যদি দুঃখে কাঁদেনও, কেঁদে কিন্তু আবারও নিজেকে কন্ট্রোল করতে জানেন। আপনার প্রচুর রাগ হলেও একবার রাগে আপনি হয়তো অনেক কিছু করে বসান, কিন্তু আবার নিজেকে কন্ট্রোল করেন, আবার আপনি পুনরায় সেই জিনিসটা নতুন করে করার চেষ্টা করেন। আপনার মধ্যে এই কোয়ালিটি কিন্তু রয়েছে, আপনি পুনরায় সব কিছু শুরু করতে পেরেছেন। এখন তাদের কিন্তু জ্বালা হচ্ছে, আপনার যে শত্রু সে তো আপনাকে ধ্বংস করে দিতে চেয়েছিল, কিন্তু আপনি ম্যাজিক করে সেখান থেকে উঠে দাঁড়িয়েছেন, সেটাই হচ্ছে তাদের জ্বালার মেন কারণ। এখন দেখব তারা আপনার বিরুদ্ধে, এখানে তারা বলছি আপনার পার্টিকুলার শত্রুও হতে পারে বা গ্রুপেও হতে পারে। দেখব সেই ব্যক্তিটি কে বা কারা, এবং দেখব কি করতে চাইছে। এখানে তারা কিন্তু সাফল্য লাভ করবে না, যতই চেষ্টা করুক আপনার বিরুদ্ধে, কিন্তু আপনাকে আর পরাস্ত করতে পারবে না। থ্যাংক ইউ। এর আগে দেখুন আপনার জন্য দুটো মেজর অর্কানা এসেছে, ম্যাজিশিয়ান, দ্য উইল। মেজর অর্কানা আসার মানে কিন্তু হচ্ছে স্থায়িত্ব। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ। The sun. Two of Swords, Six of Wands, Five of Swords, এর পরের কার্ড সিক্স অফ পেন্টিক্যালস, এম্পারার। প্রথম দেখব কারণ, তারপর কারণ আর সিনক্রনিসিটি সাইন, এই কার্ডগুলো দেখে আমি বলছি। প্রথম কার্ড এসেছে দ্য সান। সান কার্ড আসার মানে হচ্ছে আপনার জীবনে আপনি নতুন শুরু করেছেন, এখানে কিন্তু স্থায়িত্ব রয়েছে। সান হচ্ছে সোর্স, সমস্ত কিছুর সোর্স হচ্ছে সান। আপনি হয়তো এমন কিছু করছেন বর্তমানে যার জন্য আপনার হয়তো জয় জয়কার হচ্ছে। দেখুন এই কার্ডটাও কিন্তু
সিক্স অফ ওয়ান্সও কিন্তু তাই। নো ডাউট আমার ভিউয়ার্সরা ভালো কিছু করছেন, এখানে শুধু আর্থিক সাফল্য নয়, এমন কিছু করছেন সমাজের জন্য। হয়তো অনেকেই রয়েছেন যারা সেবামূলক কাজ করে থাকেন, আমার ভিউয়ার্সদের মধ্যে অনেকেই রয়েছেন। তো আপনার এই জিনিসটাই কিন্তু তাদের সহ্য হচ্ছে না, কারণ আপনার নামের জয় জয়কার হচ্ছে, তাদের তো হচ্ছে না। একজনের সাফল্য কিন্তু আরেকজনের হিংসের কারণ, একমাত্র হচ্ছে সেটাই মেন কারণ আপনার সঙ্গে এমনটা করার, নতুন করে আপনার বিরুদ্ধে এইভাবে আবারও চক্রান্ত করার। এখানে টু অফ শর্টস, আপনার জীবনে আপনি স্টেবিলিটি আনতে পেরেছেন, আপনি হয়তো জীবনকে ব্যালেন্স করার চেষ্টা করছেন, হয়তো অনেকে করেছেন কিন্তু তাদের সেটা সহ্য হচ্ছে না। তারা চাইছে আপনার জীবনে এইরকম আবারও যাতে আপনি ব্যালেন্স হারিয়ে ফেলেন জীবনে, আবারও যেন আপনি এইরকম এই কার্ডটার মতোই যেন জলে আগুনে পুড়ছেন, আগুন থেকে বাঁচতে গিয়ে কি জলে ঝাঁপ দেবেন, যেন আপনার জীবনেও এইরকমটাই তারা চায়। তারা আপনার খুশি বা আপনার জীবনের স্টেবিলিটি তাদের সহ্য হচ্ছে না। এর পরের যে কার্ড, এর পরের কার্ড হচ্ছে সিক্স অফ শর্টস। এইখানে নো ডাউট অনেকেই রয়েছেন যারা কিনা আপনারা হয়তো স্টেজে পারফর্ম করেন, হয়তো সঙ্গীত চর্চা করেন, হয়তো নৃত্যশিল্পী হতে পারেন, বা এমন কিছু করেন যা কিনা আর পাঁচজন আপনাকে ফলো করে বা আপনাকে দেখে, হয়তো আপনার কিছুটা নাম যশ হচ্ছে। এই নাম যশ তাদের জন্য যেন কাল হয়ে দাঁড়িয়েছে, সেটাই একমাত্র কারণ হতে পারে। এর পরের যে কার্ড, এর পরের কার্ড এসেছে সিক্স অফ কয়েন্স। এটাও তাই। দেখুন, আপনি হয়তো আর্থিক দিক থেকেও কিছু সাফল্য লাভ করেছেন আপনার জীবনে, কিন্তু আপনি এমন কিছু করতে পারছেন আর্থিক দিক থেকে, আপনি এমন কিছু আর্ন করতে পারছেন, আপনি শুধু নিজের না, আপনি প্রয়োজনে অন্যকেও সাহায্য করতে পারছেন বর্তমানে। এটাও কিন্তু হিংসের কারণ হতে পারে। এর পরের কার্ড, এই কার্ডটা হয়তো আমি রিড করিনি, ফাইভ অফ শর্টস। এইখানে কিন্তু আপনার পরিবারেই এমন কেউ রয়েছে যে কিনা চায় না যে আপনি জীবনে খুশি থাকুন, সে কিন্তু ইচ্ছে করেই আপনার বিরুদ্ধে এরকম চক্রান্ত চালাচ্ছে। সে আপনার খুশিতে বা আপনার সাফল্যে সে একদমই আনন্দিত নয়। আর এই কার্ডটা আসার মানে হচ্ছে সেই ব্যক্তিটি আপনার কলিগ হতে পারে, আপনার বন্ধু হতে পারে, বা আপনার পরিচিত কেউ হতে পারে। আর এই কার্ডটা আসার মানে হচ্ছে আপনার জীবনে পরিবারের কোনো কেউ হতে পারে, পরিবারের কোনো লোক হতে পারে। আর এইখানে সব মিলিয়ে এই কার্ডটা এম্পারার আসার মানে হচ্ছে আপনার জীবনে থাকা এমন কোনো বয়স্ক ব্যক্তি যার কিনা আপনার এই সাফল্য, হয়তো সে আপনার ইনলস হতে পারে, মহিলা বা পুরুষ যেই হয়ে থাকুক না কেন, সে আপনার থেকে বয়সে বড় হতে পারে, এমন কেউ যে কিনা আপনার এই সাফল্যকে সহ্য করতে পারছে না। আর এই কার্ডটা, এই দুটো কার্ড আসার আরেকটা মানে হচ্ছে আপনার জীবনে আপনি যদি সম্পর্ক ভেঙে থাকেন, সম্পর্ক ভেঙে গিয়ে আপনি যদি নতুন করে জীবন শুরু করে থাকেন, সেখানে কিন্তু আপনার যে এক্স, সেও কিন্তু আপনার এই উন্নতিকে দেখতে পাচ্ছে না, আপনি যে খুশি আছেন সেটা কিন্তু সে সহ্য করতে পারছে না। এইবার বলি সাইন। হতে পারে সেই ব্যক্তিটি যদি মহিলা হয়ে থাকে তাহলে তার গায়ের রং ডার্ক হতে পারে, সে সাজুগুজু করতে খুব ভালোবাসে, এমন হতে পারে যে পুরুষদের সিডিউস করতে পারে সে, বা এমনও হতে পারে সে যদি গায়ের রং যদি ফেয়ার হয়ে থাকে সে একটু অহংকারী হতে পারে, সৌন্দর্যের অহংকারী। আর যদি ডার্ক হয়ে থাকে তাহলে তার সাজুগুজু করার খুব শখ হতে পারে। আর যদি সেই ব্যক্তিটি পুরুষ হয়ে থাকে তাহলে আপনার থেকে বয়সে বেশিও হতে পারে বা আপনার সমবয়স্কও হতে পারে। আর পুরুষ হলে 15% জন্য সেই ইয়াং, আর বাদ বাকিদের জন্য সেই ব্যক্তিটি এজেড। যে ইয়াং ব্যক্তিটি সে কিন্তু আপনার বন্ধুও হতে পারে বা আপনার এক্সও হতে পারে, থার্ড পার্সনও হতে পারে। সে কিন্তু নিজেকে খুব চালাকভাবে, সে ধূর্ত একজন ব্যক্তি। আর যদি মহিলা হয়ে থাকে তাহলে সে কিন্তু লোকের সামনে দেখা যে তার কোনো দোষ নেই, কিন্তু তার মনে কুটিলতায় ভরপুর, সে কিন্তু পৃথিবীর কারুর ভালোই দেখতে পারে না। এবার আসে তার সাইনে। এখানে আমি যা সাইন দেখতে পাচ্ছি, এখানে রয়েছে অ্যাকুয়ারিয়াস, তাদের সাইন হতে পারে লিব্রা, এইখানে টরাস, ভার্গো, ক্যাপ্রিকন হতে পারে, আবার স্যাজিটেরিয়াসও হতে পারে। সেই ব্যক্তিটি যদি আপনার পরিচিতর মধ্যে থাকে, তো আমি সাইন সিনক্রনিসিটি বা নেম সারনেম
মিডিল নেমের ফার্স্ট লেটার কেন বলতে চাই না, যাতে আপনারা সেই ব্যক্তিটির ডাউট করে কারোর উপর রেগে না যান, সেই জন্য কিন্তু আমি সারনেম বা মিডিল নেমের ফার্স্ট লেটার আমি বলছি না এখানে, শুধু সাইন আর সিঙ্ক্রনিসিটি বললাম। তো সেই ব্যক্তিটির থেকে আপনার সাবধান থাকা প্রয়োজন। যদিও দেখুন আপনার জন্য সান কার্ড এসেছে, এম্পারার, এটাও মেজর অর্কানা, এই কার্ডগুলো আসার মানে হচ্ছে সে আপনার সঙ্গে যতই চালাকি করুক, আপনার পেছনে যতই ছুরি মারার চেষ্টা করুক, সে কিন্তু আর সাফল্য লাভ করছে না। আপনার জীবনে স্টেবিলিটি এসেছে। আপনি একদম চিন্তা করবেন না। আপনার জীবনে আপনি যে ভালো কাজগুলো করছেন সেইভাবেই পজিটিভ থেকে আরও হায়ার সেলফের দিকে আপনি এগিয়ে যান। আমার শুভ কামনা রইল আপনার জীবনের জন্য। এবার দেখব আপনার জন্য কি সাজেশন রয়েছে। ঈশ্বর আপনাকে কি সাজেশন দিতে চান। এই কার্ডটাকে আমি নিচ্ছি, আজও এসেছে, এর আগের দিনও এসেছিল। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স। The burden, patient, celebration. এখানে দা মাইজার আসার কারণ আপনাকে ঈশ্বর বলতে চাইছেন, আপনার মধ্যে যদি কোনো গুণ থাকে, আপনার মধ্যে যদি কোনো কোয়ালিটি থাকে, আপনার মধ্যে যদি বেশি ধন সম্পত্তি থাকে, তো আপনি অন্যের কাজে লাগুন। আপনার কাছে যা এক্সেস রয়েছে তা অন্যকে দান করুন। সে জ্ঞান হতে পারে, আপনার কাছে দয়া মায়া থাকতে পারে, সেই দয়া মায়া দিয়ে অন্যকে সেবা করতে পারেন। এই দয়া মায়া কিন্তু যাদের নেই তাদেরকে কিন্তু দানও করা যায় না। ধরুন এমন কোনো ব্যক্তি, কোনো নিষ্ঠুর ব্যক্তিকে আপনি চাইলেও কিন্তু তার মনে দয়া মায়া আনতে পারবেন না, কারণ দয়া মায়া দান করার জিনিস নয়। যদি আপনার কাছে তা থাকে তো আপনি আপনার সেই মমত্ববোধ দিয়ে পৃথিবীর অন্যের উপকারে লাগার চেষ্টা করুন, বা আপনার মধ্যে এমন কিছু কোয়ালিটি রয়েছে সেই কোয়ালিটি আপনি সকলের কাছে ছড়িয়ে দিন, যেন শুধু আপনার নয় সকলের উপকারে আসে, এই পৃথিবীর উপকারে আসে। এর পরের যে কার্ড, এর পরের কার্ড এসেছে দ্য বার্ডেন। এইখানে এই ব্যক্তিটির উপর দেখুন এই রিং মাস্টার চেপে আছে, তার উপরে আবার মোরগটিকেও রেখেছে। সে কিন্তু তাকে ডেস্টিনেশন দেখাচ্ছে, সে বয়ে নিয়ে যেতে পারছে না। আপনার জীবনেও যেন কেউ এইভাবে আপনাকে ভারাক্রান্ত করতে না পারে, কোনো কিছুই না, চিন্তাও না, অন্য কোনো ব্যক্তিও না, বা আপনার পারিপার্শ্বিক পরিস্থিতিও না। আপনি কোনো এই সব জিনিস বরদাস্ত করবেন না, আপনি প্রোটেস্ট করতে শিখুন। এর পরের কার্ড এসেছে আপনার জন্য পেশেন্স। এইখানে দেখুন উনি কিন্তু অপেক্ষায় আছেন তার নিউবর্ন বেবির জন্য। তিনি সঠিক সময়ের জন্য অপেক্ষা করছেন এবং ধৈর্য ধরে। অধৈর্য কিন্তু এখানে নেই। আপনাকেও বলা হচ্ছে আপনিও আপনার যখন যে জিনিসটা পাওয়ার আপনার জীবনে, সেই জিনিসটা কিন্তু ঠিক সঠিক সময়ে আপনি ঠিক পাবেন। তো আপনিও ধৈর্য ধরুন, নিজের উপর বিশ্বাস রাখুন, ঈশ্বরের উপর ভরসা রাখুন। সঠিক সময়ে সঠিক জিনিস আপনার জীবনে অবশ্যই আসবে। এর পরের কার্ড সেলিব্রেশন, এইখানে নাম্বার 3। আপনার জীবনে কিন্তু সেই সেলিব্রেশন অবশ্যই আসবে। আপনি ঈশ্বরে ভরসা রাখুন। এখানে নাম্বার 3 মানে গুরুর কার্ড। গুরু কিন্তু আপনার সহায় রয়েছেন। তো আপনি বর্তমানে আপনার যাই পরিস্থিতি থাক না কেন, বর্তমানে আপনি পজিটিভলি বাঁচুন, আপনি আরও স্পিরিচুয়াল হন, আপনি আরও কেরিয়ারিস্টিক হন। আপনার জীবনে এই সেলিব্রেশন অবশ্যই আসবে, আপনি আশাবাদী থাকুন। তো বন্ধুরা, এটা ছিল আজকের রিডিং। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে। আজকের জন্য এতটুকুই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মি।